জানকি পুতুল 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 একদম ঠিক আছে। হর্ষ হর্ষ জানকি ঠিক আছে। হর্ষ পুতুল জানকি বৌদি ওঠো। জানকি আগুন জানকি সব ঠিক আছে ঠিক কিছু আছে হয়নি কিছু হয়নি তুমি ঠিক আছো? তোমরা সবাই দেখলে এই জানকীর সামনে আসতে হর্ষ কিরকম ভয় পেয়ে গেল। আমি সত্যি বলছি বাবা, সবকিছু এই করেছে। বৌদি তুমি ঠিক আছো তো? হর্ষদার কি হয়েছে? ও এরকম ভাবে বিহেভ করছিল কেন? আমার মনে হয় ও ওই ঘটনাটার জন্য খুব ভয় পেয়ে আছে, এখন ওটা থেকে বেরোতে পারেনি, সেই জন্য এরকম আচরণ করছে। আমাদের খুব তাড়াতাড়ি ওকে ওই ঘটনা থেকে বের করে আনতে হবে শেখর। আমরা আমরা করতে পারবো। অফ কোর্স বৌদি, তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি হর্ষদার কাছে যাও। হ্যাঁ বাবা তুমি এখন কেমন আছো? আগের থেকে অনেক ভালো। আচ্ছা শোনো বাবা, এখন আর টেনশন নেওয়ার একদম প্রয়োজন নেই, কারণ এখন সব ঠিক হয়ে গেছে। যত ভুল বোঝাবুঝি ছিল সব মিটে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ। জানকী বাড়িওয়ালার সঙ্গে কথা বলে বাড়িটা নতুন করে ব্যবস্থা করে দিয়েছে আমাদের নামে, খুব ভালো করেছে। আর ও আমার জন্য পুজোও করিয়েছে যাতে আমার শরীরটা ঠিক থাকে। খুব ভালো করেছো বাবা। কত খেয়াল রাখে ও। বাবা আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মা। দেখলি নিতিন, বাবার কাছে তো জানকীদের থেকে মহান আর কেউ নয়। এখন কে বোঝাবে যে এই যা কিছু ঘটেছে তার জন্য একমাত্র দায়ী জানকীদি? দীপ, কিন্তু এখন বাবাকে জানকীদির ব্যাপারে কিচ্ছু বলবি না। নিতিন আমি কেন বলতে যাব? কিন্তু এটাও সত্যি যে বাবার কাছ থেকে এই কথাগুলো আমি বেশি দিন লুকোতে পারবো না। আমাদের জীবনগুলো শাস্ত্রী পরিবারের হাতের কাঠপুতুল হয়ে গেছে। ওদিকে জানকীদের যদি এইটুকুনি ভুল করে তাহলে আমাদের জীবনটাও ছারখার হয়ে যাবে, বুঝেছিস তুই? আই নো দীপ, আমি ওই ব্যাপারটা নিয়ে খুব চিন্তায় রয়েছি। তাহলে সব থেকে তো এটাই ভালো হবে নিতিন, যে জানকীদি সবকিছু ছেড়ে এখানেই চলে আসুক, অন্তত আমরা সবাই একটু শান্তিতে বাঁচতে পারবো। দীপ, যদি এরকম হয় না তাহলে আমাদের জীবন শেষ হয়ে যাবে। ওই লোকগুলো না ভীষণ ডেঞ্জারাস দি। আমি তো এটা বুঝতে পারছি না এত কিছু হওয়ার পরও ও নিজের শ্বশুর বাড়িতে কি করে রয়েছে। কেন থাকবে না বলতো? এত বড়লোক বাড়ির একজন বৌমা, শাস্ত্রী পরিবারের টাকা পয়সা আর ঠাটবাট না জানকীদি এমনিই ছেড়ে দেবে না। হর্ষ কি হলো তুমি দেখলে না? দেখেছো আমি জাদু করে আগুনও নিভিয়ে দিয়েছি আর শাড়িও চেঞ্জ করে নিয়েছি। তখন তোমার শাড়িতে তো আগুন লেগে গেছিল, তোমার কিছু হয়নি তো? কোনো আঘাত লাগেনি তো তোমার পুতুল? একদম না। সত্যি? হ্যাঁ। প্রমিস করো আমাকে। প্রমিস। এবার তুমি একটা প্রমিস করবে? আমি খাবার খাবো না, ব্যাস। তুমি কি করে বুঝলে আমি খাবার কথা বলছি? কারণ তুমি তো আমাকে এমনি এমনি প্রমিস করিয়ে নাও খাবার খাওয়ার জন্য। আমি খাবার খাবো না। পাক্কা? তাহলে ঠিক আছে। আমি তো ভাবলাম তুমি গুডবার মতন খাবারটা খেয়ে নিলে অনেকগুলো গেমস খেলবো। আমি এভাবে খাবার খাই না। শেখর, আমি তোমাকে বলেছিলাম না একটা জিনিস নিয়ে আসার জন্য, নিয়ে এসেছো? আর নয়তো কি, এত ভালো একটা খেলনা নিয়ে এসেছি আমি বৌদি। ওয়াও! এখন কেউ খেলতে চাক বা নাই চাক, আমি তো খেলবই। এটা কি সুন্দর দেখতে। এটা তো নিউ ট্রেন্ড বৌদি, নিউ টয়। এটা চলে কি করে? এই দেখো, এভাবে চলে। কি সুন্দর না বৌদি? আরে বাহ! এই দেখো। শেখর, আমরা একটা কাজ করি, আমরা না বাইরে গিয়ে খেলি, চলো। কারণ ও তো খেলবে না। যাচ্ছি তাহলে আমরা এই নতুন ট্রেনটা নিয়ে। চলো চলো। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। কি পচা ছেলে রে তুই শেখর, আমিও যাবো সাথে। না 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 না, তুমি এখানেই বসো। দে আমাকে। ওকে। এটা তো খুব সুন্দর লাগছে। এই দেখো। ওটাও দেখা আমাকে। আর এই খুশিতে শেখর, হ্যাঁ বৌদি। থ্যাংক ইউ।
বৌদি, আজকে অ্যাওয়ার্ড ফাংশন আছে, সবাইকে যেতে হবে, আমাকেও। আর অনেস্টলি দাদাকে এই অবস্থায় ছেড়ে যেতে ইচ্ছা করছে না। হ্যাঁ, তো কোনো ব্যাপার না, তুমি যাও, আমি আছি তো হর্ষের সঙ্গে। থ্যাংক ইউ বৌদি। চটপট করে Bye. খাবারটা খেয়ে নাও। হর্ষের অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমাকে মায়ের সঙ্গে কথা বলতে হবে। মা, জানো কি তুমি এসো না। আপনার সাথে একটু কথা ছিল। বসো না, বলো কি বলবে। আচ্ছা মা, লাস্ট কয়েকদিন ধরে হর্ষের সঙ্গে যা যা ঘটছে সেগুলো দেখার পর ওর সেফটি নিয়ে আমি সত্যি খুব চিন্তিত, ভীষণ টেনশনে আছি আমি। গত কয়েকদিন ওর সঙ্গে যা হলো না, তাতে খুব ভয় পেয়ে গেছে বেচারা। আমি নিজে এই অবস্থা সহ্য করতে পারছি না। একটা কথা জিজ্ঞেস করব? বলো না। মা, আমি জানি আপনি হয়তো সেই দিনটা মনেও করতে চাইবেন না, কিন্তু এটা জানা এখন খুব দরকার আমার জন্য। হর্ষের অ্যাক্সিডেন্ট কি করে হয়েছিল? ওই রাতে কি হয়েছিল মা? একটা ট্রাক অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু তুমি হঠাৎ এটা কেন জিজ্ঞেস করছো? আমি মানছি যে স্ত্রী হিসেবে তোমার এটা জানার অধিকার আছে, কিন্তু সত্যিটা এটাই হলো যে জানো কি, ওটা শুধুমাত্র ট্রাক অ্যাক্সিডেন্ট ছিল। মা, এই কথাটা তো আমরা সবাই জানি, আমিও শুনেছি, কিন্তু ওই অ্যাক্সিডেন্টটা কি করে হয়েছিল, সে রাতে কি ঘটেছিল, হর্ষ ওখানে কি করছিল, কেন গেছিল, কিছু তো নিশ্চয়ই জানেন আপনারা। সেদিন যা হয়েছিল না জানো কি, খুব খারাপ হয়েছিল, বিশেষ করে আমাদের পরিবারের জন্য। আর সেই জন্য এই বাড়ির কেউ এই অশুভ দিনটার কথা মুখেও আনতে চায় না। তুমিও আলোচনা করো না। হ্যাঁ, মা, আমি বুঝতে পারছি যে ওই ঘটনার ব্যাপারে কথা বলতে বা ওটা নিয়ে ভাবতে আপনাদের ঠিক কতটা কষ্ট হয়, আপনি কতটা কষ্ট পান, কিন্তু আপনি নিজেই ভেবে দেখুন, যাকে গোটা পৃথিবী দা হর্ষ শাস্ত্রী বলে জানতো, ইয়াংগেস্ট বিজনেস টাইকুন, যে আমাদের মতন মানুষের জন্য ইন্সপিরেশন ছিল, আজ ওই একটা ঘটনা, ওই একটা অ্যাক্সিডেন্ট তার পুরো জীবনটা বদলে দিল। আজ যদি ওই অ্যাক্সিডেন্টটা না হতো, তাহলে ওর জীবনটা আজকে কোথা থেকে কোথায় পৌঁছে যেত, আর আপনাদেরও। তুমি ঠিক বলেছো জানো কি, ওই অ্যাক্সিডেন্টই আমাদের সবার জীবন বদলে দিল। আচ্ছা মা, ওই অ্যাক্সিডেন্টের কোনো ইনভেস্টিগেশন নিশ্চয়ই হয়েছে? ওই ট্রাক ড্রাইভারকে পুলিশ ধরেছিল? কি হয়েছিলটা কি, কিছু তো নিশ্চয়ই জানতে পেরেছেন। নেশা করেছিল ড্রাইভার, পুলিশ ওকে ধরে জেলে তো ঢুকিয়ে দিল, কিন্তু আমার যদি ক্ষমতা থাকতো না, ওকে আমি ফাঁসিতে ঝুলিয়ে দিতাম। কিন্তু আইন আমাদের কোনো কথা শুনলো না। ওই লোকটা না, হর্ষের সঙ্গে সঙ্গে আমাদের সবার জীবন নষ্ট করে দিল। আচ্ছা শোনো, তুমি যে আমাকে এই কথাগুলো জিজ্ঞেস করেছো, বাড়িতে আর কাউকে বলো না, হ্যাঁ? কেননা কেউ এ বিষয়ে কথা বলতে চায় না, না? ঠিক আছে না? আচ্ছা, থ্যাংক ইউ মা। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, যাওয়ার সময় না এই বালাটা বন্দনাকে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে মা। চুড়ি মায়ের ঘরে রয়েছে, নিয়ে আসছি গিয়ে। এটা তো সেই পুতুলটা যেটা দিয়ে রাজেশ হাঁসকে ভয় পাইয়েছিল। বৌদি, মা এই কঙ্কনগুলো দিল তোমাকে। এটাই ভালো সুযোগ বন্দনা, জানকীকে সব কথা বলার জন্য। জানকী, বন্দনা,
টাই কোথায় আমার? শোকেসে লেফট সাইডে আছে, তুমি যাও, আমি আসছি। বেঁচে গেছি। রাজেশ যদি এখন জানকীর সঙ্গে কথা বলতে দেখতো, না জানি আবার কি করতো। যতক্ষণ রাজেশ এখানে আছে ততক্ষণ জানকীকে সাহায্য করা তো দূরের কথা, আমি ওর সঙ্গে কথাও বলতে পারবো না। বৌদি, হ্যাঁ কি ভাবছো তুমি এত? কঙ্কনটা? হ্যাঁ না কিছু না, দাও দাও চুড়িটা দাও। 1 মিনিট, দেখি হাতটা, দেখি আঘাতটা কোথায় লাগলো? কাল মুখে ছিল, আজ হাতে, সব ঠিক আছে তো? বলেছিলাম তো জানকী, বাচ্চাদের খেলনাতে লেগেছে। এখন কি আমি স্ট্যাম্প পেপারে লিখে দেবো তারপর বিশ্বাস করবে তুমি? জানকী, তোমার কি মনে হয় রাজেশকে চড় মারার পর তুমি বেঁচে যাবে? অনেক ভ্রমের মধ্যে রয়েছো তুমি। রাজেশ চুপ থাকার ছেলে নয়, তোমাকে তোমার এই চড়ের মূল্য দিতেই হবে। তার জন্য এটাই ভালো হবে তুমি তোমার সীমার মধ্যে থাকো, তোমার জন্য সেটাই ভালো হবে। বৌদি, তুমি খুব ভালো করে জানো যে কে কার সীমা ছাড়িয়ে যাচ্ছে। আর রইল ব্যাপার, হ্যাঁ আমি আসছি। হ্যাঁ তুমি একটু দাঁড়াও, আমি আসছি। বৌদি, আমি যা করেছিলাম হর্ষকে বাঁচানোর জন্য করেছিলাম, আর যদি ভবিষ্যতে দরকার পড়ে এই কাজ করতে কিন্তু আমি কোনোদিনই পিছিয়ে যাব না। অনেক বড় ভুল করছো তুমি জানকী। পুতুল তাড়াতাড়ি এসো না প্লিজ, আমি তো ওয়েট করছি তোমার জন্য। হর্ষকে তো তুমি রাজেশের থেকে বাঁচিয়ে নেবে জানকী, কিন্তু ওর রাগের থেকে তোমাকে কে বাঁচাবে? যদি আমি তোমাকে সব সত্যিটা খুলে বলতে পারতাম। হর্ষকে এভাবে ছেড়ে যেতে একটু ইচ্ছে করছে না। শাট আপ! আজ আমরা অ্যাওয়ার্ড পেতে চলেছি, আর এই অ্যাওয়ার্ড ফাংশনে আমার বাড়ির লোকেরা যদি আমার সঙ্গে না থাকে তাহলে মিডিয়ারা অনেক কিছু বলতে শুরু করবে। এটা আমাদের কোম্পানি আর আমাদের বাড়ির সম্মানের ব্যাপার। এ কথা আমি তোমাকে অনেকবার বলেছি। সেই জন্য শুধু হর্ষের ব্যাপারে নয়, শাস্ত্রী বংশের ব্যাপারটাও ভাবতে আরম্ভ করো। বুঝতে পেরেছ? হর্ষ বাবা, আমরা যাচ্ছি, নিজের খেয়াল রাখবে। হ্যাঁ ওকে মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তোর সাথে। আমার লোকেরা চারদিক থেকে বাড়ির ওপর নজর রাখবে, সেই জন্য ভুল করেও খারাপ কিছু করার চেষ্টা করবে না। বাবা, আমার পুতুল কখনো উল্টোপাল্টা করতে পারে না কিছু। আমি আছি তো, আমি ওর সঙ্গে থাকবো। বাবা আপনি চিন্তা করবেন না, আমি কখনোই ওর কোনো ক্ষতি হতে দেব না, খেয়াল রাখবো ওর। চলো। বাবা, আমার অ্যাওয়ার্ডটা সাবধানে নিয়ে এসো। এখানে এখনো পর্যন্ত কেউ আমায় বিশ্বাসই করে না। যখনই দেখো কেউ না কেউ কোনো না কোনো অজুহাতে আমাকে হুমকি দিতে থাকে। আমি তো বুঝতে পারি না যে এরকম একটা পরিবারে কি করে খোঁজ নেব যে কে আসল হর্ষের শত্রু। আর এখন সময় এসে গেছে আপনাদের সেই বিখ্যাত মানুষের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার, যিনি হলেন ইন্ডিয়ার লিডিং মোবাইল কোম্পানির মালিক। তাহলে আসুন আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই বিখ্যাত মোবাইল কোম্পানির মালিক মিস্টার রাম শাস্ত্রী। জোরে হাততালি হয়ে যাক। নিশা দিনা একদম ঠিকই বলেছিল। এই লোকজন আমাদের এত কষ্টে রেখে নিজেরা কত এনজয় করছে, সেলিব্রেট করছে। গুড ইভিনিং এভরিওয়ান। সবার আগে আমি জাজেসদের ধন্যবাদ দিতে চাই ফর গিভিং মি দিস প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। আজ এই শুভ মুহূর্তে আমি আপনাদের বলতে চাই যে আমাদের কোম্পানিটাকে এত বড় করবার জন্য শুধু আমি একাই নই, এর পেছনে যে দিনরাত নিরলস পরিশ্রম করেছে সে হলো আমার ছেলে।
হর্ষ শাস্ত্রী। ইনফ্যাক্ট এই কোম্পানি ওরই স্বপ্নের ফসল, আর যে অ্যাওয়ার্ড আমরা পেলাম এর ক্রেডিটটা সম্পূর্ণ ওরই। আর আমি আপনাদের এইটুকু বিশ্বাস দিতে চাই যে আমার ছেলে হর্ষ আমাদের এই কোম্পানি মোবাইল ওয়ার্ল্ডকে শুধুমাত্র ভারতবর্ষই নয়, সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কোম্পানি বানাবে। বাবা যদি একবার রাজেশের নাম নিত তাহলে কি এমন হয়ে যেত? আর কিছুদিনের মধ্যেই আপনাদের কাছে আমাদের প্ল্যানটা জানাবো, আর তারপর আপনারাই ডিসাইড করবেন why we are the best company in India today. তোমাকে আসতে কেউ দেখেনি তো? আমি জানি তোমাদের বাড়িতে অনেক কিছু হচ্ছে, এমনকি জানকীও আমাকে ফোন করেছিল, কিন্তু আমি কল ব্যাক এই জন্যই করতে পারিনি যাতে কেউ জানতে না পারে যে ও আমাকে কন্ট্যাক্ট করেছিল। হ্যাঁ, জানকী বাড়িতে কাউকে বলেনি যে তুমি হর্ষকে বাঁচাতে সাহায্য করেছো। তার মানে ও তো বেশ বুদ্ধিমতী। আমার মনে হয় না রাঙ্গিলা, কালকে যা ঘটেছে তারপর তো একদম নয়। কাল জানকী রাজেশকে থাপ্পড় মেরে দিয়েছে, আর আজকে বাবা যখন অ্যাওয়ার্ড পাচ্ছে সমস্ত ক্রেডিট হর্ষকে দিয়েছে, রাজেশের নাম পর্যন্ত নেয়নি। আর ও এখন প্রচন্ড রেগে রয়েছে। এখন আমি তো ভয় পাচ্ছি যে আমার উপর এই রাগটা কিভাবে দেখাবে। আমি জানকীকে ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও মনে হচ্ছে বুঝতে পারেনি। ও আমার ইশারা বুঝতে পারছে না। ইশারা তো দূরের কথা, ও তো শাস্ত্রী পরিবারকে বুঝতে পারছে না। এখানে কত রহস্য রয়েছে, এখানে কত লোক রয়েছে, ও কিচ্ছু বুঝতে পারছে না। রঙ্গিলি, আমি কি করব? আমি একটা কাজ করি, জানকীকে বলবো আমি ওর পাশে আছি। পাগল হয়ে গেছো নাকি? যদি এরকম করো তুমি তো জানোই যে ও তোমার কি অবস্থা করবে। কালকে ও এমনই করেছিল রঙ্গিলি। জানকী যখন শক দেওয়ার কথা ওকে বলেছিল তখন ও সমস্ত রাগ আমার উপরে দেখিয়েছে। আমাকে খুব মেরেছে। আমি বুঝতেই পারি না ও একটা মানুষ নাকি জল্লাদ। আমাকে খুব মেরেছে। কেঁদো না বন্দনা, রাজেশের একটা ব্যবস্থা করতে হবে। কেঁদো না। এই সময় কোথায় যাচ্ছে বুঝতে পারছি না। হর্ষকে দেখে এখন কেউ বলতে পারবে যে এই সেই মানুষ যে এত বড় একটা কোম্পানি দাঁড় করিয়েছে? একটা অ্যাক্সিডেন্ট ওকে কি থেকে কি বানিয়ে দিল।